আসসালামু আলাইকুম। কেমন আছো দেশ ও দেশের বাইরের ভাই বন্ধুরা, প্রবাসী যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবা ফলো দিয়ে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি আজকে আসছি একটা দুঃখের কথা বলতে, আবার সুখও বলতে পারি। আমি এখন বুঝে গেছি কে বেশি আমাকে ভালোবাসে আর কে বেশি আমাকে দূরে রাখে। তো অনেক ভাইবা চিন্তা দেখলাম আমি আমার দুশ্মনকে চিনে ফেললাম। আমার দুশ্মন আমার কাছের লোক। আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম কাছের লোকই আমার দুশ্মন। যেমন ধরেন আমার আপনজন, আমার কাছের লোক আমাকে সাপের মতো সুগল কে মারলো চিন্তা করতাম আগে। আর আমি আগে সাপের বিষ হজম কইরা এই কাছের লোকগুলার আমি পালছি। আর সেই কাছের লোকগুলো আমার এখন সাপের চেয়ে বেশি ধ্বংসন করে। কে আরে বলেন তো, আমি এত ভালো চলি কিভাবে, এত ভালো খাই কিভাবে, এত ভালো থাকি কিভাবে, আমি এত ভালো চলি কিভাবে, তাদের একটা কৌতূহল জানার জন্য, বুঝছেন? মানে ওরা আছে না, আমার ভালোটাও দেখতে পারে না, আমার খারাপটাও দেখতে পারে না। কাছের লোকে যে কাছের লোকের ক্ষতি করে, এটা আমি না থাকলে আমার দিয়ে যদি না হইতো আমি জীবনও বুঝতে পারলাম। নইলে আগে বলতাম কাছের লোকেরা মনে হয় সমস্যা করে, ভালোই তো করে কাছের লোকেরা। কাছের লোক কোনো দিন শত্রু হয়? আগে মানুষের সাথে তর্ক করতাম, কাছের লোক কোনো দিনও শত্রু হইতে পারে না। তো কাছের লোক যে কত বড় হারামি থাকে, কাছের লোকগুলা যে কত বড় হারামি থাকে, আমি যদি কাছের লোকগুলার যদি আমি না দেখতাম আর না বুঝতাম, আমি বিশ্বাসই করতে পারতাম না যে কাছের লোক ও কাছের মানুষকে সাপের মতো ধ্বংসন করে, মুখে ফেনা আইন না আপনারা ধ্বংসন করার চেষ্টা করে। আরে সাপ তো হাত পাও নাই, তার একটা কাজ হলো একটা কামড় দিয়ে চলে যাওয়া, যদি বিষ ভিতরে ঢুকে যায় বের করা যায়। কিন্তু কাছের লোকেরা যখন বিষ ঢালে, আপনি কোন বিষ দিয়ে তার কোন ওজা দিয়ে বিষটা নামাইবেন ভাই? কাছের লোক এরকম ক্ষতি করতে পারে ভাই? আমার জানা ছিল না ভাই। কাছের লোক যে, আশেপাশের লোক যে এরকম করতে পারে, এক ভাই আরেক বোনকে কষ্ট দেয়, আরেক ভাই আরেক বোনকে কষ্ট দেয়, এটা আমার আগে জানা ছিল না। সাপের বিষ সাপে ধ্বংসন করলে ওজা দিয়ে বাইর করা যায়। আর যখন আপনি কাছের লোকের আপনারা ধ্বংসন করবে, তখন আপনি কোন ওজা দিয়ে বের করবেন? কোনো ওজাই তো এই বাংলাদেশে কেন এই পৃথিবীতে তৈরি হয় না। তারা এত বড় হারামি, এত বড় হারামি। আল্লাহর কাছে সবসময় বলি, আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ যেন সামনে এগিয়ে যাওয়ার পথটা সহজ করে দেয়। যে কয়দিনে বাঁচি, যে কয়দিনের হায়াত আছে, কারো যেন বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে যেন না মরি, কারো যেন বিন্দু পরিমাণে তার প্রতি ঘৃণা না জাগায় মরি, এরকম ভালোবাসতাম। আর এখন দেখি কি, আমি একা ভালোবাসলে কুলাইতে পারি না, আর ওরা আমাকে ধ্বংসন করে। যতবারই দেখবো, যতবারই করব, যতবারই কাটবো আমারে, মানে ওরা আমাকে বাঁচতে দিবে না, বাঁচতে দিতে চায় না। ওরা যদি পারতো সাপের মতো বিষ বাইর করতে, সাপের মতন কীভাবে যে ধ্বংসন করতে আসে। সাপে তো তাও ভয় পায় যে না, মানুষটাকে আমি মারতে গেলে মানুষটা আমাকে মারবে কিনা। আর আপনার কাছের লোকেরা সেটা ভয় করে না। আপনার কাছের লোকেরা আপনার এমন এমন কথা বলবে, আপনি তো সামনে যাইতে পারবেন না। সামনে যাওয়ার জায়গাও আপনি ভুলে যাইবেন না যে না আমি সামনে যাব না। আপনার ওই মাথায় জ্ঞান বুদ্ধি থাকবো না যে আমি কাছের মানুষের কাছে যাব। কাছের লোক কীভাবে মানুষকে মানুষ ক্ষতি করে? কাছের লোক এত নোংরা কেন ভাই? এই রক্তের মানুষগুলো এত নোংরা হয় কেন ভাই? ছোটোবেলা ভাই বোনদের জন্য শরীর অনেক জ্বলতো, অনেক করতো। ছোটোবেলা যদি ভাই বোনেরা কান্না করতো, দৌড়ে যাইতাম বোনেদের কাছে, ভাইদের কাছে, যে কেন জানি কান্না করে। আবার যখন আঘায় থাকতো, কষ্টে থাকতো, আমি একা ঢাকা শহরে চলে আসি, এসে ওদেরকে আমি
250 টাকা সপ্তাহে পাইতাম ভাইয়েরা, এটা আমি অনেক ভিডিওতে শেয়ার করছি। 250 টাকা সপ্তাহে পাইয়া 150 টাকা বাড়ি দিয়ে দিতাম, আর 100 টাকা আমি সপ্তাহে খাইলে খাইতাম, না খাইলে না। 100 টাকাতে কিছুই পাওয়া যেত না। তারপরে আমি সপ্তাহ কাটাই নিতাম, আমি সপ্তাহে 250 টাকা পাইতাম। আর সেই মানুষগুলো আমার কী যে ক্ষতি করে ভাই, বুঝছেন? আমি ভালো না, আমি মন্দ, এটা সেটা কী যে বলে ভাইয়েরা, আমি বলতে পারবো না। খুব কষ্ট লাগে মাঝে মধ্যে যখন মনে হয়, কলিজারা ভাইটা কান্না করতে পারি না এখন আর। আগে কান্না করছি, এখন আর কান্না করতে পারি না, কারণ চোখের পানি শুকিয়ে গেছে। কাছের মানুষকে এত ক্ষতি করে, এটা আসলে কখনো বুঝতাম না যদি না দেখতাম। দেখছি দেখা বুঝতে পারি যে কাছের লোকেদেরকে কাছের মানুষ প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজনে ছুঁড়ে ফেলায় দেয়। প্রয়োজন হইলে আপনাকে ডাকে, প্রয়োজন না হলে আপনাকে আর দাওয়াত দিবে না। আর প্রয়োজন যদি হবে না, বিপদে পড়লে আপনার ফোন দিবে, কথা বলবে। প্রয়োজন যদি না থাকে, ওরা গরু কাইটা খায়ও যদি দাওয়াত আপনাকে দিবে না, ওরা গরু কাইটা খাবে। কাছের লোকের বদনাম গায়, কাছের লোকে কাছের মানুষকে ক্ষতি করে, কাছের মানুষ হইয়া রক্তের বন্যা বওয়ায় দেয়। যেই জায়গায় আবেগ নাই, বিবেক নাই, সেই জায়গায় আবেগ দিয়ে কী হবে বলেন? আমার গলাটা ভাঙা, গলাটা নষ্ট হয়ে গেছে আমার ঠান্ডায় জ্বরে, আবার ইদারিং একটু অসুস্থ হয়ে গেছি। তোমরা আমারে ক্ষমা চোখে দেখবা যদি ভুল টুটি করে থাকি। আর আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা। আপনাদের আসেনি এরকম